এই করে ভাবে আমি তোমায় ছেড়ে দেবো? এসো এসো। আনন্দ আনন্দ সত্যি। আজ আমি জননীর কাছ থেকে বিদায় নিয়ে গেছিলাম পাঠশালায়। জননী আমায় বলেছিল, ওরে পুত্র লক্ষিন্দর, পাঠশালা থেকে ফিরে আসলে তোর জন্য সুন্দরভাবে দুধ মাখা ভাত তৈরি করে রাখবো। কিন্তু পাঠশালা থেকে ফিরে আসার পথে একটি সোনা বলে মেয়ে আমায় পাগল করেছে। সেই সোনার কথা মতো তার গোস্বামন্দিরে আমি প্রবেশ করেছিলাম। প্রবেশ করার সত্ত্বেও জননীর সত্যি অঙ্গীকার করে বেরিয়েছি আমি এই গোস্বামন্দির হইতে। তাই তো আর বিলম্ব করব না। এসেছি যখন আমি রাজপ্রাসাদে ফিরে এই মধ্যে বিলম্ব না করে আমি জননীর পথপানি চেয়ে বসে থাকবো। আসে কতক্ষণে গর্ভধারিণী জননী আমার এই রাজপ্রাসাদে। ওই তো চাঁদের পুত্র লক্ষিন্দর। চাঁদ কঠোর প্রতিজ্ঞা করেছে তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের শুভ বিবাহ দেবে না। লক্ষিন্দরের বিয়ে যদি না হয় হবে না চাঁদের উচ্চ মাথা নিচ। তাই তো চাঁদের পুত্র লক্ষিন্দরকে আমি দেব স্বপ্ন। লক্ষিন্দর কি করে লক্ষিন্দর নিশ্চিন্তে শুইয়া প্রভাত হইলে যাও ওই দিকে সরবর হইয়া। যদি যাও ওই দিকে সরবরে পাইব প্রেমালিঙ্গন, তাই আমি বলিয়া দিলাম স্বপ্ন জানাই দেবী কি জগতের মা। কি আমি নিশ্চিত স্বপ্ন দর্শন করলাম? আমি যদি ছুটে যাই ওই দিকে সরোবরে এক সুন্দরী রূপসী কন্যার সঙ্গে সাক্ষাৎ হবে। না 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 না, এই স্বপ্নের কথা তো আমার বিশ্বাস হয় না। কিন্তু আমার এক বন্ধু বলেছিল, ওরে ওরে লক্ষিন্দর, প্রথমবার স্বপ্ন দেখলে স্বপ্ন বিফল হয়। আজ আমি ঠিক দ্বিতীয়বার স্বপ্ন দেখেছি। এই স্বপ্নকে সত্যি করার কারণে আমি ছুটে যাবো ওই দিকে সরোবরে। কিন্তু আমি একা কি করে যাব? আমার এক বাল্যকালের বন্ধু রয়েছে। এই সুন্দরভাবে বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটে যাবো আমি দিঘির সরোবরে। কথাই বন্ধু, ও বন্ধু আসি प्यार की कागज पे दिल की कलम पे दिल में तेरा नाम लिखा, मैंने हाथ महबूब के नाम लिखा, मैंने हाथ महबूब के नाम लिखा। प्यार की कागज से এটা কি হলো? पक 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 ধমকাবি না। কেন কেন কেন? এই ধমকাবি না আবার কেন কেন? তোকে এমন মারে মারগা, হ্যাঁ চুন চুন পাদেগা। এই হাতে চড়া, এই ধমকাবি না। তুমি কোথায় ছিলে তখন? আমি কোথায় ছিলাম? আমি মায়ের ভোগে। মায়ের ভোগে মানে? মানে মাকে ভোগ দিয়ে পূজা দিতে গেছিলাম, ওইটা কথা বলছি। শোনো, হ্যাঁ কি ব্যাপার ভাতিজা? আমি তোমার ভাতিজা না, তুই বন্ধু। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। ইয়েস ইয়েস। শোনো শোনো শোনো, আজ বললাম তো ইয়েস ইয়েস। শোনো কি বলছি শোনো। হ্যাঁ আজ আমি কিনা নিশীথে স্বপ্ন দর্শন। কি স্বপ্ন? তুই স্বপ্নাকে দেখলি? স্বপ্ন? হ্যাঁ স্বপ্নকে কোথায় পাবো? তুই যে বলছিস সেই কথা নয়, স্বপ্ন দর্শন করলাম। ও স্বপ্ন, আই সি, ও মাই গড। আই সি, ও মাই গড। স্বপ্ন দেখলি তো? আমি নিশীথে স্বপ্ন দর্শন করলাম। আমি যদি ছুটে যাই ওই দিঘির সরোবর, এক সুন্দরী রূপসী কন্যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সুন্দরী? হ্যাঁ। ওকে মাগো, ওকে মাগো, ওকে মাগো।
এটা কি হলো এটা? আচ্ছা। ওগোমা গোগোমা এটা কি? মানে অবাক কাণ্ড, স্বপ্ন কাণ্ড। দেখলি তো সুন্দরী, হ্যাঁ। এত কচি বয়সে তুই সুন্দরী কন্যা পাবি? আচ্ছা স্বপ্নটা কখন আমি দেখেছিস? নিশিরাতে স্বপ্ন দর্শন করেছি। নিশিরাতে? হ্যাঁ। তার মানে ভোরবেলা? ভোরবেলা। দূর পাগল। কেন কেন কেন? ভোরের সময় কোনোদিন স্বপ্ন সত্যি হয় না। সত্য হয় না? হ্যাঁ না। কেন কেন বল? তাহলে শোনো বন্ধু, কি? দেখো তুমি আমার বন্ধু, হুম। আমি তোমার সখা, হ্যাঁ। ঠিক আছে? আমরা দুজনই একসাথে ঘুমিয়েছি। এই, ওদিক যা। হাঁটিস না ভাই, আর এটাতে হিলান দিস না। 4 টাকার কীর্তন করতে গিয়ে 8 টাকার খোল নষ্ট হয়ে যাবে আমাদের। হ্যাঁ এই! বলো কি হয়েছে বলো। দেখো বন্ধু, হ্যাঁ। তুই আমার সঙ্গের বন্ধু। হ্যাঁ। হ্যাঁ, একসাথে দুজন ঘুমিয়েছি, একসাথে খেয়েছি, এক থালায় হেগেছি। এক থালায় হয়ে গেছি? না হাগেনি হাগেনি, একসাথে একসাথে খেয়েছি, একসঙ্গে ঘুমিয়েছি। হ্যাঁ, যে কোনো কাজ করবো দুজন সঙ্গের বন্ধু করবো, ঠিক আছে? তুই যে ভোরবেলা স্বপ্ন দেখেছিস, হ্যাঁ। তাহলে শুন, আমিও একদিন স্বপ্ন দেখেছিলাম। ভোরবেলা? হ্যাঁ। আচ্ছা বলো তাহলে বলো। স্বপ্নের ব্যাপার বলছি। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা চলছে। মাধ্যমিক? স্বপ্নের ব্যাপার, মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা। মাধ্যমিক পরীক্ষা চলছে, তো ভালো ছেলেটা আগে লিখছে, আর পিছনে ছেলেটা একটু কানে শুনতে পায় না, একটু কম লিখছে। স্বপ্নের ব্যাপার। আচ্ছা আচ্ছা। তো ভালো ইতিহাস পরীক্ষা চলছে, ইতিহাস। হ্যাঁ, ইতিহাস পরীক্ষা চলছে, তো মাস্টার মশাই বলছে যে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না। মাস্টার মশাই বলছে? মাস্টার মশাই বলছে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না। তো পিছনে ভালো ছেলেটা ভালো লিখলো, এবার পিছনের ছেলেটা তো কানে শুনতে পায় না, স্বপ্নের ব্যাপার। মাস্টার মশাই বলছে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না, তো পিছনের ছেলেটা লিখেছে যে পরীক্ষার রুমে কেউ জাঙ্গিয়া পড়বেন না। পক 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 পক। এটা স্বপ্নের গল্প? স্বপ্নের ব্যাপার। তারপর কি হলো? তারপর আমি মনে হচ্ছে হাসতে হাসতে মরেই যাবো। হাসতে হাসতে? হ্যাঁ, তো স্বপ্ন মাঝে মাঝে স্বপ্ন সত্যি হয়। হ্যাঁ। শুন, স্বপ্ন সত্যি করার ইচ্ছা যদি থাকে, যেই বালিশে মাথা রেখেছিস 3 বার স্বপ্ন দেখেছিস, দেখছিস আর ওই বালিশে হুট করে উল্টিয়ে দিবি, উল্টে দিলে কি হবে? তোর স্বপ্ন সত্যি হবে। কি করে বিশ্বাস করবো আমি? ইউ আর কারেক্ট। কি করে বিশ্বাস করবো? কি করে? হ্যাঁ। আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। তুমি? হ্যাঁ, লটারি কেটে 3 কোটি টাকা পেয়েছি। 3 কোটি? তাহলে তো তুমি বড় লোক। বালিশটা হুট করে উল্টিয়ে দেখি যে 3 কোটি টাকাতে দূরের কথা 3টা বিড়ি পেয়েছি। তাহলে তুমি কি বলতে চাইছো, স্বপ্নের কথা সত্য হয় না? হ্যাঁ, মাঝে মাঝে স্বপ্ন সত্যি হয়। হ্যাঁ। তাহলে চলো বন্ধু। তাহলে চলো। হ্যাঁ। এই মুহূর্তে স্বপ্নকে সত্যি করার কারণে হ্যাঁ। আমরা 2 বন্ধু মিলে এগিয়ে যাবো এই দিঘির সরোবর। কিন্তু তুই যে সুন্দরী রূপসী কন্যা পাবি, যদি না আসে তাহলে কি করবি? না সে কি করবো মানে? হ্যাঁ। স্বপ্নের কথা সত্যি হয় যে। ও সব সত্যি হবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলো ছুটে যাবো 2 বন্ধু মিলে ওই দিঘির সরোবর। হ্যাঁ চল তাহলে। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। এখান থেকে দিঘির সরোবর কিন্তু অনেক দূর। হ্যাঁ, তাহলে কি করি? একটা টোটো ভাড়া কর। টোটো? হ্যাঁ। টোটোতে বালি যাবে? বালিতে টোটো চলবে? ও বালিতে কি চলে জানিস? কি? বালিতে উট চলে, উট উট উট। উঠ, তাহলে তুমি উঠ সাজো, তোমার উপরে চেপে যাবো আমি। না, আমি উট সাজবো না, আমি ভোটটা উট আছে। শোনো শোনো শোনো, হ্যাঁ। আমরা যখন ছুটে যাবো দিঘির সরোবরে, हाँ, कैमरामैन जल्दी फोकस करो। रुको जरा, सबर करो। हाँ, नो प्रॉब्लम। की प्रॉब्लम? नो प्रॉब्लम। दिस इज माय सरला रानी चौधरी। मेरा नाम मैया रानी चौधरी। এই 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 हाँ, এই हाँ, नो प्रॉब्लम। নো প্রবলেম মানে? हाँ, नो प्रॉब्लम। बाबार नाम श्री जोगेंद्र এই! শোনো শোনো শোনো, हाँ, এত পরিচয় দিতে হবে না তো। হ্যাঁ। আমি বলছিলাম হ্যাঁ। যখন আমরা ছুটে যাবো দিঘির সরোবর, হ্যাঁ। তাই বলছিলাম তুমি এমন ভাবে হ্যাঁ। একটি মিষ্টি সুরের গান বলো, মিষ্টি? ওই গানের সুরে সুরে আমরা রাস্তা চলবো, বুঝতে পারবো। ও মিষ্টি সুরে গান বলতে হবে। হ্যাঁ, শোনো। ঠিক আছে ঠিক আছে। শোনো শোনো শোনো, ওরে সাধু বাবা হচ্ছে না? খুব সুন্দর। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, বাহ। আমায় একটা তাবিজ দেন। খুব ভালো। मेरी घर में मेरी कुत्ता मेरी कुत्ती चेयरमैन। এটা গান? পক 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 পক। ভালো গান, ভালো। ও ভালো গান। হ্যাঁ, ভালো গান শোনাও। আচ্ছা। দেখো মামাসিরা সবাই বসে রয়েছে। ও মামা সিরা শুনবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোনো ভালো।
তোমার কাছে আমি ভালো গান শুনতে চাই। তুই তো বলি যে ভদ্র গান বল। ভদ্র গান এটা মুখ দিয়ে তো কথাই বন্ধ হয়ে গেল তোমার। ও কথা বন্ধ হয়ে গেছে। আবার কাচ্ছে। ধমকাবি না। কাচ্ছ কেন? কাচ্ছিস তুই, ধমকাচ্ছিস যে। কি হলো কি হলো, কাচ্ছ কেন বল? ধমকাচ্ছিস বলে রাত্রেবেলা আমি বিছানায় মুতে দিচ্ছি। কি করছো? হিসি করে দিচ্ছি যে। ধমকাচ্ছ এই কারণে? হ্যাঁ। তুমি কাচ্ছ কেন? কাচ্ছ ও কেন? দাদা কাচ্ছি কেন? হ্যাঁ। ছোটবেলায় বাবা মা মারা গেছে। হ্যাঁ। বাবা মাকে আমি জন্ম দিয়ে না আমি না তুমি জন্ম দিয়ে? না না, বাবা মা আমাকে জন্ম দিয়ে চলে গেল ছেড়ে। মায়ের কথা মনে পড়েছে, ও তাই মায়ের গান বলছি। শোনো শোনো শোনো, আর কেঁদো না। মায়ের কথা মনে পড়লো তাই তুমি মায়ের গান শোনাবে? হ্যাঁ। ঠিক আছে, শোনো 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 শোনো। একবার বিদায় দে মা, হেগে আয়। জয় মা, তুই সহায় থাক। এই! মারছিস কেন? মায়ের কথা মনে পড়লো, হ্যাঁ, মায়ের গান শোনাবে। হ্যাঁ, একবার বিদায় দে মা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তুমি যে এত শয়তানি করছো, কোন জায়গায় মারলে তুমি শান্তি পাবে? কোন জায়গায় মারলে শান্তি হ্যাঁ, পাবো? মাটিতে মারলে শান্তি পাবো, মাটিতে? যাতে আমার না লাগে। হ্যাঁ। ভালো গান শোনাও, ভালো ও ভালো গান, বাংলা গান। বাংলা গান। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাংলা গান শোনাতে হবে। বাংলা 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 বাংলা। ক্যামেরাম্যান ফোকাস করো। বাংলা জান যায় যায়। হ্যাঁ, হ্যাঁ। এটা বাংলা গান হলো? তুই তো বলছিস রে। একটা বাংলা গান শোনাতে বলছি তো বলছে বাংলা। শুন, একটা গান তুই বল, সেই গানের সুরে সুরে আমরা চলে যাবো। হ্যাঁ, তো এটা কথা বললেই হয়? হ্যাঁ। হবে ওনার বলতেও ছাড়বে। তো তুই বল না। বাংলা মায়ের গান আর কার গান মনে পড়ছে? হ্যাঁ, ঠিক। তাহলে চলো, দাঁড়া দাঁড়া এই মুহূর্তে বিলম্ব না করে এগিয়ে যাবো। দাঁড়া। এটা কি হলো? চার্জ নিলাম, চাইনা মাল তো কোনো গ্যারান্টি নাই। চার্জ? হ্যাঁ, ফুল চার্জ হলো তো? আগে চার্জ করলে হ্যাঁ ফুল চার্জ হয়ে গেছে। তাহলে এবার যাই। হ্যাঁ চল। চলো। মিউজিশিয়ান রেডি। এই এই, মিউজিশিয়ান রেডি। এটা কি হবে এখানে? কানে হেডফোন লাগাতে হতো রে। হেডফোন? হ্যাঁ। এই, এটা কি হলো? রেকর্ডিং করছো, রেকর্ডিং। আমি গাইব না তুমি গাইবে? কোনটা? তুই গা। আমি গাইব আর তোমার রেকর্ডিং হবে? হ্যাঁ, তাহলে চলো। হ্যাঁ চল। একটা কথায় আছে বাংলাতে, আমরা যাবো মালদাতে। মুখ আর বুকে বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু বল। বন্ধু একটা কথায় আছে বাংলাতে, বুকারে বুক বলে একসাথে। একটা কথায় আছে বাংলাতে,
মকার ভোগ বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার। গরিব কে ধনী কেউ বোঝে না, জাতির ভেদাভে তারা কেউ মানে না। গরিব কে ধনী কেউ বোঝে না, জাতির ভেদাভে তারা কেউ মানে না। সে হলো কোথায় আছে বাংলাতে মোকার বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার। ঠাকুর আরে দেখতে দেখতে না বহুদিন গত হয়ে গেল। স্বামী দেবতাকে যে বাণিজ্য করতে মন প্রাণ যেন বেকুল হয়ে পড়েছে। ঠাকুরে বলে দাও, তুমি বলে দাও তোমার মন্দিরে কত না আমি মাথা ঘুরে খেয়ে দিয়েছি মা। সকল আমায় বন্ধানের বলে ধিক্কারি লালসাটা দেয় আগো। আমি যে মাটাকে বঞ্চিত হয়ে গেলাম ঠাকুরে। কেন কেন কি করি আমি? তবে কি স্বপ্ন পূরণ করতে যাব? যে স্বপ্ন দেখলাম আমি আজ নিশিনা পোহাতি, সেই স্বপ্ন কি আজ আমার সত্য হবে? আমি ওই দিঘি সরোবরে স্নান করতে গেলে আমি সন্তানের মা হব? আমি কি স্বামী সোহাগিনী হব? মাটা কি আমি শুনতে পাবো? না না না, আমি আর বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে ছুটে যাব ওই দিঘি সরোবরে স্নান করতে। ঠাকুর তুমি আমার মনের আশা পূর্ণ করো। আমি যেই সাধনা নিয়ে চলেছি আমি দিঘি সরোবরে, তুমি আমায় সেই সাধনা পূর্ণ করো। আমায় পূর্ণ করো ঠাকুরই, পূর্ণ করো। কিন্তু আমি একা কি করে যাব সরোবর? না না, প্রাসাদে রয়েছে দাসী, দাসীকে সঙ্গে করি আমি যাবো ওই দিঘি সরোবরে। কোথায় দাসী? যাই গো রানীমা। ও কি ও বনে পাখি রে, ডাকিস না ডাকিস না দাসী দাসী বলে ও রে, ডাকিস না দাসী দাসী বলে। দাসী দাসী বলে
দাসী বলে ওরে, ডাকিস না দাসী 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 দাসী বলে। আগে প্রণাম, আগে দাসী। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ দাসী, বলে ফেলুন। তুমি আমি গান বলছিলে? ও গান না, রাস্তা দিয়ে আইসক্রিম বলা যাচ্ছিল, আর আমি আইসক্রিম বালার পিছনে পিছনে হাঁটছিলাম। আইসক্রিম তো দিল না, তাই বলছি গানটাই শিখি। ও মা, ওই গান শিখলাম। দাসী তোমায় কেন ডাকলাম জানো? হ্যাঁ গো মা, একটা কথা বলি। কি? এই সাত সকালে আপনি হঠাৎ করে আমায় ডাকলেন কেন? কেন কিছু সেই কথা বলবো বলি তো তোমায় ডাক দিলাম। আচ্ছা বলুন, কি কথা? আর জানো দাসী, আমি স্বপ্ন দেখেছি। ও মা, কি স্বপ্ন গো? কি স্বপ্ন জানো? হ্যাঁ, আমি যদি মানুষের উপরে স্নান করতে যাই, আমি সন্তানের মা হব। আমিও ভাবছি সকালের স্বপ্ন মনে সত্যি হয়। রানীমার কথা শুনে এবার বিশ্বাস হয়ে গেল, মনে সত্যি হয়। রানীমা, কি? আমিও তো দেখেছি। তুমিও স্বপ্ন দেখেছো? হ্যাঁ, কি স্বপ্ন দেখেছো তুমি? আমি কি না একদিন দুপুরে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়ে হাঁটিং 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 করে, তারপর? আর দেখছি কি হঠাৎ করে বৃষ্টি আসলো। ও মা, হ্যাঁ, তারপরে কি আর হলো? ওই বৃষ্টিতে টিপ টিপ बरसा पानी, पानी में आग लगा दो, आग लगी तो এভাবে ভাবছি। আর আমি খুব মনে সুখে নাচছি। নাচতে নাচতে হঠাৎ দেখছি ছেলেটা আমাকে জড়িয়ে ধরলো। আমার মনে খুব আনন্দ হলো। আর ভকাস করে একটা যখন চুম্মা দিল, আমার ঘুম চলে গেল। আমি দেখছি উঠে বিছানে মুতে ভাসিয়ে দিয়েছি। কি? তুই বিছানে পেচ্ছাপ করেছো? হ্যাঁ, ওই তো স্বপ্ন দেখলাম। তা নয় দাসী, হ্যাঁ, আমার মনে বলে আমি যে স্বপ্ন দেখেছি, হ্যাঁ, সেই স্বপ্নময় পূর্ণ হবে। আপনার পূর্ণ হবে? হ্যাঁ। তো যখন পূর্ণ হবে, তা আপনি আমাকে কেন ডাকছেন? আমি আবার কি করব? আমার সঙ্গে তোমাকে যেতে হবে। হ্যাঁ, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। আমি যাব না। ও দাসী, তুমি যদি না যাও, আমি একা কি করে যাবো বলো? শোনেন, আমাকে নিয়ে যায়েন না। কেন নিয়ে যাবো না তোমাকে? কারণ আমি যখন বাড়ি থেকে বেরাচ্ছি, সকলে আমাকে 2 ভাতারি, 3 ভাতারি, 4 ভাতারি বলছে। তোমাকে কেন বলে? আমাকে কেন বলে জানেন? আমি কি না বিবাহ করেছিলাম বিয়ে? ঝাড়খণ্ড উদুয়াতে। কি হলো তারপর? উদুয়াতে যখন বিয়া হলো আমার, ছেলেটা আমার দেশে ধান কাটতে গেছিল। ধান কাটতে গিয়ে আমার সঙ্গে লাভ মেনেছে, মানে ভালোবাসা হয়ে গেল। আমিও মানলাম না, একবার হার মারিয়া যেয়ে আমি মন্দিরে যেয়ে ঘুষে দিলাম। না না না, ওই কি? ওই ঘুষলো, ওই ঘুষলো। তোমার মাথায় সিঁদুর দিল? হ্যাঁ, ঘুষলো। তারপর? আমি কিন্তু কনিয়া সাজলাম, কনিয়া। কানিয়া না, কন্যা। হ্যাঁ, কন্যা। এ তো আমার ভদ্র বাঙালি হবে না। এমনি করে আমি সাজলাম দুल्हन। दूल्हे का से रस सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना। আমি কিন্তু সাজলাম, সেই যে আর বাড়ি আইনু। তারপর? মোর আর বেটা, মোর আবার বাড়ি যখন আইনু, কি হলো? বলছে কি খেলছে না, কি খেলছে? আমি বুঝতে পারি না। কি হলো? মার বাপ, কোনটা বিয়া করে আইনু, খেলছে না আর মালছে না। আমি তো কিছু বুঝতে পারছি না, আমার ঘরে কি সংসার করব। এমনি করে সায়া চাড়লাম, আর আমি দৌড়িয়ে ভেগে গেলাম, ওই ভাতার ছেড়ে দিলাম। তারপরে একবার আর বিয়া করলাম পাঞ্জাবি ড্রাইভারকে। পাঞ্জাবি ড্রাইভার? আমি টুলে থাকতাম তখন। তারপরে কি হলো? টুলে ঝাড় দিচ্ছিলাম, আর ওই পাঞ্জাবি ড্রাইভার গাড়ি নিয়ে যাইছিল, পি পা পো পো, পি পা পো পো। আমার হরেনের শব্দ শুনে খুব ভালো লাগলো। আমি বললাম দাঁড়াও, থাইমে একবার হারাস করে ব্রেক মারলাম। ও মা, তারপরে কি হলো? তারপরে ব্রেক মারার পর আমি কিন্তু খুব দৌড়াইলাম, দৌড়িয়ে গেলাম। তারপরে? আর যাইয়া আমি বলছি নামো। ও কইছে আমি নামবো না, তুমি চড়ো। আমি তো ভাবছি যে পর লিয়ে ভাইগা না যাই, ফের চুন মতন চড়নু, বিয়া করনু। বিয়া করে ওর বাড়ি গেলাম, আর মোরা আমাকে রাইখে দিয়ে বছর 2 বছর 5 বছর নাই
নাই মোড়া লরি দিয়ে চলে গেল আমি শুকাও পাশ পড়ে আছি মনে হয় আমি সূর্য পূজার রৌদ দেখাইছি শরীরে ভাতার নাই বাড়িতে আমি আঁকড়িয়ে গেছি তারপর এবার ভাতার আসে না একদিন দেখছি হঠাৎ চলে আসবে আর আমি ভैंसाल ঘরে রান্না করছি भंसिया घरे एमनी करे लारची छेचकी दिए तरकारी लाट लाट मोड़ा बोलते की गे टुलिया हम उठनु मार के डाकले हमार नाम धरे उठे देखছি हमार भतारे से ककरा हो कर्रा कर्रा मोच मोड़ा ऐसे আমাকে মিষ্টির হাঁড়ি দিলে আর ঘপাত করে একটা চুম্মা নিলে একদম মুখের মধ্যে कर्रा कर्रा মোচ যে করলো ওই যে মোড়াকে ছাড়মু তো ছাড়মু আজও ছাড়বো কালো ছাড়বো ওর ঘরে ভাত কেন না তারপর এইরকম করে আমার অবস্থা পড়লো ওই জন্য আমি গায়ে বেড়াইলে আমাকে 2 ভাতাড়ি 3 ভাতাড়ি বলে লোক আমার যাওয়ার ইচ্ছা করে দাসী হ্যাঁ আর বিয়ে করবে না আর বিয়ে হ্যাঁ যদি চান্স লাগে তো করতে ছাড়বো এখানে কিনা একটাও খুঁজছি কিন্তু পাচ্ছি না কোনটাকে করবো কোনটাকে বিয়ারে কেউ তো নাই কে আরে করবে করবে বলছে হ্যাঁ করবি কে করবি আয় ফুর্তি কর দেরি করিস না। তো রানীমা যখন বলছেন চলেন কি করব দাসী তুমি যদি না যাও হ্যাঁ। আমি একা কি করে যাবো ঠিকই মা আপনাকে ছেড়ে তো যাওয়া যাবে না তাই কাজ করো হ্যাঁ। তুমি কলস সাবান নিয়ে এসো আমি জলদি গেলাম ফুর্তি আসলাম এটা আমার কেমন কথা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এসো হ্যাঁ ঠিক আছে দাঁড়ান আমি আসছি বিলম্ব করো না দাসী আচ্ছা। এসো এসো এই দাসী কিনা কিছুতে পারি না এসো মা এসো আমাদের অনেক বিলম্ব হয়ে গেল তেরে নাম লা 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 মা দেরুন হ্যাঁ দেরুন এটা কি এটা কলসি বালতি না কি নিয়েছো বালতি নেই এটা খোসা আর এটা সাবুন সাবান ইমা এই সাবান তো আমি কোনোদিন দেখিনি সাবানের নাম কি এর নাম হাম হাম যেখানে লাগাবেন সেখানেই খাম এটা তো 2 রকমের কাজ হয় কি কি হয় এটা গায়ের মাখার মেখে নিনু যদি মনে করি যে ঘরের একটা দেওয়ালে ইটকাল ঘসকে গেছে ওখানে ঢুকে দিনু আর রাস্তাতে যদি মনে হয় কোনো ছৌরা আমাকে করলো ওকে মারলাম কি করে করে দিনু তাই দাসী এরপরে নাম রাখবে ভাতার মারি সবাই তোমাকে হ্যাঁ তোমাকে ভাতার মারি বলবে সবাই বলবে দাসী হ্যাঁ সরোবরের পথ তো অনেক দূর আমরা কি করে যাব কি করবেন ই করেন 2 মুঠা বিড়ি নিলেন ফুকতে ফুকতে চল যাবো তা নয় এক কাজ করো তুমি সুন্দর করে গানে বলো আরে তোমার গানে শুনে শুনে আমি দিঘি সরোবরে চলে যাবো আমার গান উবান হয়ে যাবে কেন আমার তো টেরওয়ালাই ট্রেনের মতন ও মা তাই ঠিক আছে চলো আপনি বলেন মা আমি যাচ্ছি এসো হ্যাঁ আরে তোরে নয় জলানিতে যাই রে পিতলে কলা তোরে নয় জলানিতে যা ও রে পিতলের কলা তোরে নয় জলানিতে যা পিতলের কলা
হচ্ছে নার্সিং হোমের রুগী বেরোইল। কেন? হাঁটছেন তো এমনি করে কেন হাঁটছেন? ঝটপাটিয়া হাঁট। আমি পারবো না দাসী। নার্সিং হোম থেকে রুগী বেরোইলে ডেলিভারি খালাস হইল। আমি পারবো না দাসী। একটু ফুর্তি হাঁটবেন তবে তো পৌঁছাবো। তুমি পারবে, আমি পারবো না। আচ্ছা চলে চলে। কলসি রে তোরি এমনি ধর্ম, মাঝে ঘুষলে সোনার মন্য। কলসি তোরি এমনি ধর্ম, মাঝে ঘুষলে সোনার মন্য। তোরে নই জ্বালানিতে যাই রে পিতলে কলা, তোরে নই জ্বালানিতে যাই পিতলের 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 কলা, তোরে নই জ্বালানিতে যাই। দাসী, দেখো তো আমি দিঘি সরোবরে চলে এলাম। मार की गा बुबू तै लोग भी जगह लो देखो। चल लगा बुबू मेरे साथ चल लद्दी लो लगी चल नहीं गए ओ रानी माँ ओगला की आचे ओगला डूब छा কোথায় দাসী? ओ जे कालो कालो डूबला এসব হচ্ছে কচু। ও, এসব রাজহাঁস। এগুলো রাত হ্যাঁ মা গো কত সুন্দর মাকে জল দেখে আমার মন জুড়িয়ে গেল আপনি দাঁড়ান আমি কলসটা মেজে দিই ঠিক আছে বাজু। पा दिया ना हाथ दिया ठीक है भर 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 हाँ होएगा बेटा আপনি আপনি আগে স্নান করবেন না আমি করব আপনি বসে দেখুন আর আমি লেহুন এটা আবার কেমন ভাষা? ওই যে জলে স্নান করুন আর আপনি দেখুন তুমি স্নান করো, আমি স্নান করছি। আমি শুনেন স্নান করতে যাচ্ছি হ্যাঁ, যদি কোনো মৌগি মানুষ আসে তো আমাকে বলবেন আমি ধর পড়িয়ে উঠে যাব আর যদি কোনো মর্দা আসে আমাকে বলবেন না আমি স্নান করেই যাব এই মেয়ে ছেলে দেখে তুমি ভয় পাচ্ছ? মেয়ে ছেলে না উল্টা হয়ে গেল হ্যাঁ ওইটা সোজাটা বলিয়েন ফের উল্টা করে দিয়ে না আমি কিন্তু কাপড় খুলে স্নান করবো ঠিক আছে। হ্যাঁ কেউ দেখছিস কি রে খোঁসা মাখি লিলি 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 কি হলো দাসী? আরে কি হয়েছে বলবে তো? ব্যবসা কবে শিখেছেন আরে আমি কি করলাম? আমি যখনই সাবুন লাগে দেখলাম লিলি 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 আমি কখন বললাম দাসী? এখানে তো কেউ নেই। কেউ নেই তো কে বললো কই দেখো তো, কেউ নেই। যাও স্নান করো। আর বলিয়েন না দেখে রাখিয়েন ঠিক আছে। হ্যাঁ কোন ভূতের পাকাটা পড়লাম গে আরে কোথায় কেউ নেই তো? কে চিল্লাইলে মনে কোনো পাখি হবে। পাখি পাখি তোর গুষ্টি বেচবো আগে থাম মাকে দে আমাকে আর করিস না মাগে মাগে চড়চড়িয়া গেল মাগে জয় লাগালো দিদি নাড়িয়া ঘুষেনি একটু ফুক দেন মাগে মাগে জয় লাগালো মা জয় লাগালো দিদি চামড়া উঠে গেল দিদি মাগে এবার দেখলেন হ্যাঁ ঠিক আছে। লিলি লিলি
আপনি করুন। দাসী, চুলে আবার থুতু কেন দিলে? মাকে থুক না দিলে যদি আমাকে কড়কড়িয়া ভূতে ধরে লাই। ও মা, স্নান করলে চুলে থুতু দিতে হয়? হ্যাঁ, নজর লাগবে না আমার চুল দেখো, বাপ কম ঝলপল করছে। সত্যি তো? এমনি পটা ছিল পাঞ্জাবি পো পাপি পো। ঠিক আছে, আমি স্নানটা করিনি কেমন? হ্যাঁ করুন। হাই রে আমার সাবু, ওরে আমার চলো বন্ধু, ওই যে সামনে দিঘির সরোবর, চেয়ে দেখো। আমরা নিশীথে স্বপ্ন দর্শন করেছি বলি এসেছি আমরা দিঘির সরোবর। চেয়ে দেখো কত সুন্দরভাবে রমণী এই দিঘির সরোবরে স্নান করে, তাই না? ও তুমি কে গরু পোষি, ওইটা তোর যে মাসি। আমার মাসি। কি হলো স্নান করেন? ও তুমি কে গরু পোষি আছো, আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো। আমি তোমার রূপ দেখে পাগল হইলাম। এই দাসী, কি করছো তুমি? তুমি কে গরু পোষি আছো ঘাটেতে বসি, তুমি কে গরু পোষি আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো, তোমার রূপ দেখে পাগল। আর জলেতে নেমেছ কোনা, জলে নাতে উঠে পাগল করেছ মনকে, সঙ্গে নাই মনকে। তুমি জলেতে নেমেছ কোনা, চলে না ওঠে পাগল করেছ মনকে, সঙ্গে নাই মোর কেউ, তোমার রূপের ছটা দে পাগল করেছ মনকে, তোমার রূপের ছটা দে পাগল করেছ মনকে, তোমার রূপ দেখে পাগল হইলাম গো, তোমার রূপ দেখে পাগল হইলাম। তুমি কে গরু পোষি আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো, তোমার রূপ দেখে এই দাসী, আমি তোমার রূপ দেখে পাগল। কি হচ্ছে এটা? দাসী, আর বিলম্ব নয়, চলো আমি এই শঙ্করের রাত পাশে দিয়ে ফিরে যাব। আমি এক মুহূর্ত থাকতে পারবো না দাসী। কেন মা? এসো বন্ধু। ওই দেখো সরোবর যেন এদিকে সরোবরে। প্রবেশ করেছে। এরা পার পুরুষ। পুরপুরুষ দাসী, আমি কারো মুখ দর্শন করতে চাইনি। চলো ইসু দাসী, চল চল। দাঁড়াও সুন্দরী, দাঁড়াও মা লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার। 500 করে টাকা ঢুকছে, তোমার ঢুকছে। 500 করে টাকা ঢুকছে, তো তুমি কি করে জানবে? 1,500 ঢুকছে। সে কি বাবা, এই পথমাদের পথখানা কেন আটক করলে?
এই প্রথম যে পথখানা কেন আটক করেছি তোমার কি মনে নেই? কেন করেছো আজ তুমি আমি নিশ্চিত স্বপ্ন দিয়েছি বলে ছুটে এসেছি দিঘির সরোবরে, নচিত আমি দিঘির সরোবরে আসতাম না। চুপ করো, চুপ করো। তোমার কথা ভুল হচ্ছে বাবা। ভুল? আমি কেন কিসের তোমার ভুল? স্বপ্ন দেখে যাবো? কিসের ভুল? আজ তুমি আমায় নিশ্চিত স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসেছি দিঘির সরোবরে, নচিত আমি দিঘির সরোবরে আসতাম না। আজ যেন তোমার রূপ যৌবন দেখে বড় পাগল, ওই ইচ্ছায় তুমি যদি আমায় প্রেমালিঙ্গ না দাও, আমি তোমার কাছ থেকে জোর করে পুত্রের আলিঙ্গ নিতে বাধ্য। দাসী, থামেন। এগুলা কি বলছে? এই ছোড়া কি বলছে? আপনি ফের কাকে রূপ যৌবন দিলেন, কাকে প্রেম আলিঙ্গন? এই দাসী চুপ করো। হ্যাঁ? আমি কেন তাকে স্বপ্ন দিয়ে যাবো বলো? ওটাই তো বলছে ছোড়া যে আপনি নাকি স্বপ্ন দিয়েছেন। দাসী, হ্যাঁ? এখন কি হবে? আপনি বলেন না, ভাববি রে, তুই চিনিস আমাকে রে, তাকে ফেরা দিবে রে, কি ভাবিস তুই রে, তাকে না না, তোমরা আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো? আমায় যেতে দাও বাড়ি। ও তুমি হেসে হেসে পাশে বসে আমায় দেহ আলিঙ্গন। না, না বাবা না, আমায় ছেড়ে দাও। তুমি হেসে হেসে পাশে বসে দেহ আলিঙ্গন। ও তুমি দেহ আলিঙ্গন, দেহ তুমি হেসে হেসে পাশে বসে দেহ আলিঙ্গন। তুমি দূর হয়ে যাও, দুষ্ট ছেলে কাছে এসো আছে? না। তুমি দূর হয়ে যাও, দুষ্ট ছেলে কাছে এসো না। আর কাছে এসো না, তুমি কাছে এসো না। আমায় ছেড়ে দাও বাবা, আমায় যেতে দাও বাড়ি ফিরে। কাছে এসো না, তুমি কাছে এসো না। দূর হয়ে যাও, দুষ্ট ছেলে কাছে এসো না। আসালে আসালে আমায় ছেড়ে দাও। একটি কথা বলো তোমায়। কি বলো? কি তোমায় নাম? আমার কি তোমায় ওই মাতা পিতার নাম? কোথায় বাড়ি?
ও আমার পরিচয় চাইছো তুমি? হ্যাঁ। আমার নাম শ্রীমন দুর্লভ লক্ষিন্দর, পিতা নাম হচ্ছে চন্দ্রপতি সোনাগর, আমার বাড়ি হচ্ছে ওই চম্পকনগর। সর্বনাশ, আমি কি করে বলবো তাকে আমি তার মামিমা? সে যে অন্যজন নয়, সে আমার ভাগ্যটাকে লখাই। আমি তাকে কি করে বলবো? লখাই, এ লখাই রে, কে তুমি? আমার চিনতে পারিস না না তো। বাবা? না তো তোমায় আমি চিনতে পারি। আমি তো অন্যজন নই বাবা, অন্যজন নয়। আমি তো আমার মামিমা লখাই। দাঁড়াও! লখাই, আর যদি সত্যি তুমি আমার মামিমা হতে মনে পড়তো, এই চম্পকনগরে আমার মামিমা বলে কেউ নেই। আজ তুমি আমায় নিশীতে স্বপ্ন দিয়েছো বলে ছড়িয়ে এসেছে দিকে সরোবরে, নচিতি নয়। এই লখাই, আর যদি তুমি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গ না দাও, তোমার কাছ থেকে জোর করে কেড়ে নিতে আমি বাধ্য। চুপ করো, লখাই, চুপ করো। আমার কথা বলতে নেই বাবা। এমন কথা? আমি তো আমার মামিমা লখাই। এ মামিমা, আমার পথ ছেড়ে দে। কি করে ভাবে তোমার আমি এই লখাই, আমার কথা লখাই ছেড়ে দে। মামিমা কি ওর কথা বলতে নেই বাবা? মামিমা, 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 সত্যই তুমি আজ আমার মামিমা, কিন্তু আজ তুমি আমার মামিমা নয়। আজ তুমি আমায় নিষেধে স্বপ্ন দিয়েছো বলে ছুটেছে সরোবরে, স্বেচ্ছায় তুমি যদি আমায় প্রেমালিঙ্গ না দাও, আমি তোমার কাছ থেকে জোর করবে কেড়ে নিতে বাধ্য। ও রাস্তা ছেড়ে দে রে, নদীর মালা। আচ্ছা, ও বেলা গগনে উঠিল রাস্তা ছেড়ে দে রে, নদীর মালা। ও বেলা গগনে ওই না মামিমা হইল মায়ের মায়ের ওই না মামির গায়ে হাত বাড়ালে লখাই কুষ্ঠবেরি। কুষ্ঠবেরি, কুষ্ঠবেরি, কুষ্ঠবেরি। কি বললে? মামিমা হচ্ছে মায়ের সমান, মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদি হয়, চক্ষু অন্ধ হয়। এই লখাই, এ হচ্ছে শাস্ত্রের কথা, তাই তো? কি বলতে চাও? হ্যাঁ। ওগো শোনো শোনো ও সুন্দরী, শোনো মোরে বচন। এসো। তোমায় আজি ধরে লয়ে যাব চম্পকনগর। আমার ছেড়ে দে, ছেড়ে দে। ও
সুন্দরী, তাই তো বিলম্ব করবো না, আমি এগিয়ে যাবো। সুন্দরী! তাই তো বিলম্ব করবো না, আর কিছুদিন এগিয়ে যাবো। তাকে যতক্ষণ আমি পেয়েছি তার আমি কিছু ছেড়ে দেবো না। সুন্দরী! সুন্দরী এসো, আজ যেন তোমার উদ্যমন থেকে বড়
ছুরুত পাল্লার পরে গেছি। হ্যাঁ, কি সুন্দর আমার হাত থেকে কেটে গেলাম। সুন্দরী আয় কোথায় যাবি? সর্বনাশ, সর্বনাশ, আমি কোথায় যাবো? না না না, এই কলঙ্কের মনে আমি কি করে দেখাবো? সর্বনাশ হয়েছে ঠাকুর। না না, আমি আর বিলম্ব করবো না। দাসির কোথায় চলে গেল? আমি আর मांगे हमरा की कर दीदी हमार जा करिया गहू में खत्म खपा खप चुमा ले दीदी गे हमरा तबियत चेक करी दो को क्या बियाह करतो गे भाई और के करतो हमर बियाह ने करतो निकाह करल होतई बे हाय रे भाई रे हमर हाय रे गेहूं में खेतम जाकर चुमा कल कोमरा खपा खप रानी मां ओकरो लगी अवस्था पूरा आदल के लगी भट्टी भट्टे माँ দাসী, তুমি কোথায় গেছিলে? हमार तो तेरे नाम करे छाड़ू চুপ করো দাসী, চুপ করো। আজ তোমার জন্য এত বড় সর্বনাশ হয়েছে আমার। हाँ हमार জন্য হয়েছে না আপনার জন্য হয়েছে আপনি শুধু বলছেন আমি শান করব আপনার জন্য আমাকে গেহুমের জন্য জমি দিলিয়ে যে ঘপা ঘপ চুম্মা লিল আমাকে দাসী, যেমনি দেবী অমনি পূজা হয়েছে ঠিক হয়েছে যা অপরাধী করেছে আমার নদীর সন্তান, আমার ভাগ্যটাকে যত বড় সর্বনাশ করেছে আমায়। দেখেন তো আমি ফিরে যাব না শঙ্করপুরের রাজপ্রাসাদে। ওই দেখো মা গঙ্গা জলে প্রাণটুকু আমি বিসর্জন দেব। মাগে কেন? মাগে আপনি মরে গেলে আমি মহারাজকে কি বলবো মহারাজ তো আমার ভর মুঠি চুল আলগিয়ে নিবে গে মাগে মোরা আমার এক দিকার কান পট্টি খাম করে দিল গে তবে কি করবো দাসী? আপনি মরবেন না কি করতে হবে? ওই মাগির বেটি মাগি ওর বাড়ি যাব মাগি বেটা পুষেছে না ষাঁড় পুষেছে যার তার ভুঁয়ে চড়ে বেড়েছে আমার গেহूं ক্ষতি করবে আমার কলাই ক্ষতি করবে আমার মকাই ক্ষতি করবে আর আমি মুখ বুঝে সহ্য করবো তবে কি করবো দাসী? মোড়াকে এমনি ধরে মোচড়িয়ে নিব চলেন ওর বাড়ি যাবো ওর বাড়িতে গিয়ে কি করবো? ওর বাড়িতে যেয়ে বিচার করবো ধান লিয়ে ঢুবার চাল লিয়ে বেড়াবো এড়িতে দিয়ে পিছড়িয়ে নিব এমনি করে হ্যাঁ সত্যি বলেছে দাসী। ছাড়বো না। যা অপরাধ করছে নদীর সন্তান, আমরা চলে যাবো চম্পকের রাজপ্রাসাদে গিয়ে আমরা রাজ্য বিদ্যুৎ চেয়ে নেব। চলো দাসী। আপনার কলসটা কই ওই তো কোথায় যেন গেল। এবার কুন্ডে চলে আসবে কে নিলে রে থামেন যাবেন না দাঁড়ান করে দেখি রে মুখটা রে কলসি রে মুখটা নাই ওটাই চলে গেল থামেন এই দে রে দে ওটাই দে দে রানীমা কি? হাই রে এত সুন্দর কলসি আমার ভেঙে ভিডিও ক্যামেরা বানাইলো রে কি রে কলসি রে একটু দাঁড়ান সেলফি নিয়ে লি আপনার চুপ কর দাসী, কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? চলেন এই কলসি নিয়ে যাও এসো। আসেন দুর্গা দুর্গা সময় মতো বাছা লক্ষাইকে গুরু আলোয় পাঠাতে হয়, কিন্তু আজকে লক্ষাই আমার কাছে এলো না কেন? কই রে দাসী? প্রণাম মা। তোদের যে বলেছিলাম আমার লক্ষাইয়ের জন্য রান্না করতে, রান্না হ্যাঁ? সমস্ত কিছু করে নিয়েছি। কিন্তু এখনো কি লক্ষাইয়ের ঘুম ভাঙেনি? জানি না, তার বন্ধু কই? নকরি জানি না মা, ডাক দেবো? ডেকে দাও। নকরি, ও নকরি। নকরি, আজকে তোমার মুখে নতুন গান শুনলাম। গান শুনবেন না? কিন্তু এরকম কি ভাব করছো তুমি? না এখন ডাপুর ভাত খাবেন তবে না। এসো দাসী, এসো এসো। কেমন কথা বলি দাসী, দেখো তো। এদিকে দাসী, ও দাসী, এদিকে এসো। এটাই হচ্ছে আমার নন্দিনী বাড়ি। এটা গরু চড়াচ্ছে না মহিষ চড়াচ্ছে? এই কেমন ভাষা বলছো দাসী? এটাই হচ্ছে আমার নন্দিনী বাড়ি। তুমি ভালো করে কোকিল সুরে ডাক দাও। কোকিল সুরে হইলো এটা এটা কোকিল, কিভাবে না? এটা কোকিল, তুমি ভালো করে ডাক দাও, বাড়িতে কেউ আছে কিনা। এটা কোকিল না খেকড়ি কুত্তি?
মিষ্টি সুড়ে 2-4-5 কেজি চিনি খাওয়ান নাম দাও দাসী। মিষ্টি করে বাড়িতে কেউ আছেন? মনে হচ্ছে ওরা চলে সে ধরা পড়ে না। আমরা নকুড়ি? উলুয়া বান্নার ফকির আসছি। কে যেন বাইরে ডাকাডাকি করছে, দেখো তো বাবা। আমরা কি মনে হচ্ছে ধরা পড়ে যাবো। আমরা হচ্ছি ভদ্রঘরের মহিলা দাসী। দরজাটা খুলেন, আমরা ভাদ্র মাসের পয়লা এসছি। পয়লা বললাম না মহিলা? না না সরি ভুল, আই এম ডোক না, আমরা ভাদ্র মাসের মহিলা এসছি। কি বলছো তুমি? আপনি তো বাচ্চা আরে মহিলা 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 মানে বেটি ছেলে, মাউকি জাত। আমরা মাকে ছুড়ি এসছি। খুলবেন না, দেখবেন এখন ফালাতি ন্যাকা কান্না আমি কিন্তু সহ্য করব না। করতে কাবার করব আবার হান আজকে শালা মেয়ে আছে না জার্সি গাই রে বাবা। হ্যাঁ বরাজ কে ওর বংশটাই এরকম। বরাবি না দরজাতে খুলে লাত মারবো। হ্যাঁ খুল। এই ছেলে ছিল হ্যাঁ এই ছেলে ছিল চলো সরোবরে এই ছেলে ছিল। থামেন। সাবধান। এই লাইট কি করে মাইরে ফাটিয়ে দিব বলছিলাম তো, নাক থেকে হাঁটটান। না, আমি একাদশী করেছি। একাদশী? হ্যাঁ, সকালে 3 বার খেয়েছি। তুই ঘাটে গেছিলিস আজকে? না যাসনি? না এরকমই ভুটুয়া ছিল, এরকম জামা প্যান্ট ছিল। ওটা তোর কেউ হইলো? ওটা হ্যাঁ না, কেউ না। আসরা মাগি ওইটা না, মনে ওর ব্যাকা আছে মনে ওর জড়ুয়া ভাই আছে। না জমা। কি করে ও জমুয়া। জিজ্ঞেস কর তোর নাম কি? এই তোর নাম কি রে? জিন্নামান তিন্না চিন্নামন তিন্না। তোর বাপের নাম কি? বকলোল বকলোল। তোর মায়া নাম? হ্যাঁ? তোর মায়া নাম? গৈঠি। গোইঠি। কি করে এই, তোর ভিতরে রানীমা আছে? আমার ভিতরে মাকে এই ছোড়া পর মুখ সোজা হয়ে যাচ্ছে কেমনি? হ্যাঁ এই ছিল। তোকে কামড়াবো এবার। তোমার রাজা বাবু আছে? এই রাজা বাবু আছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বল বাইরে দুটা ভদ্র মহিলা আসছে। আচ্ছা, বাইরে সায়া ব্লাউজ এসছে। সায়া ব্লাউজ? হ্যাঁ। নেবো না বাবা, বলে দাও অন্য পাড়ায় যাবো। সায়া ব্লাউজ নিবে না। এই! দেখেছিস গোদা, তোর ভোদা বার করবো। এ মোরা ছায়া বুলাজ গুলি করতে এসছি। বলছো যে হ্যাঁ বলছো যে ছায়া বুলাজ না, কি? সারজ মানে ভদ্র মহিলা এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি বলবো? ভদ্র মহিলা, আচ্ছা, একটা বেটি ছেলা আর একটা মাগি ছেলা। হ্যাঁ দুটোর মানে একই। ও ঠিকই। মা আরে বাবা বললাম তো নেবো না সায়া ব্লাউজ। বাইরে দুজন ভর্তি এসছে। কি করে বাবা আমার, সোনা আমার, লক্ষ্মী, তুমি ভালো করে জিজ্ঞাসা করে এসো হ্যাঁ, কে এসছে। তোমাদের মহিমা। তুমি ছিলে? আমার তো ডাউট লাগছে এর উপরে। আমার মন বলছে না সেই ছেলে ছিল। एकरा गरम कराए लग मुड़ी আমাদের ভাজি দেব এখন। তারা কি বলেছে হলো? তোকে কামড়াবো। হ্যাঁ, তোমার রানীমাকে কি বলো, নতুন বৌমা এসেছে, বরুণ ডালি সাজিয়ে আনতে বল। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। হ্যাঁ। বলবি যে একটা পুতাউ এসছে, একটা বৌমা আসছে। হ্যাঁ আমার কেমন বলছো? একই ভাষা দুটো। রানীমা, কে এসেছে বাবা? বাইরে নতুন বৌমা এসে বোরনি আর ঝাঁটা রাখতে বলবে। বৌমা এসেছে তো বলুন এটা কি হবে? একজনের ভালো ব্যারাম আছে, একজনের উপরা ব্যারাম আছে। হ্যাঁ, একজনের জন্য 2টা ঝাঁটা বোরনি রাখতেই হবে। আর বৌমা কোথা থেকে এলো? আরে বাড়া বাড়া। আমার তো 6টি বৌমা ঘরে আছে রে বাবা। বুঝতে পারছেন না? এটা বৌমা অনলাইন থেকে অর্ডার হয়ে এসেছে। হ্যাঁ, অনলাইন থেকে আবার বৌমা পাওয়া যায়? হ্যাঁ, এটা বিপিএল থেকে এসেছে। হ্যাঁ। ঠিক আছে, আমার কাছে নিয়ে আসুন, দেখি তো কার বৌমা। ইদ্রিস। রানীমা মুখটা ঢাকেন। কার বৌমা তুমি গো? সালাম আলাইকুম না গোর লাগি।
হাতে শঙ্খ আবার মুখে সালাম আলাইকুম। ভুল হয়ে গেছে। কি করে আরে বৌদি তুমি না বৌদি না, এটা বৌমা, আমি পুতাও। অনেক হয়েছে। আজকে থেকে তুমি আমায় বৌদি বলে দেখো না, আজকে থেকে তুমি আমায় বৌমা বলবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে। তোমার ছেলে কোথায় গেছে? খেলাধুলা করতে গিয়ে খেলা করতে গেছে না তোমার ছেলে মামির সঙ্গে প্রেম করতে গেছে? বৌদি তুমি ভুলে যেও না, এটা রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ ঠিকই বলছে। আজকে তো আমার ছিল না, দেখবে দুদিন পর নিজের মাকেও চিনবে না। এত বড় কলঙ্ক! বুঝতে পেরেছি আমার সন্তানের প্রতি তোমার কেন জ্বলন হয়েছে। কিসে? ভগবান যে তোমার জীবনের সূক্ষ্ম বিচার করে রেখেছেন। ভগবান আমায় থামেন, তুমি বুঝতে পারছো না? থামেন, থামেন। আপনার ঝগড়া করার ঢং নাই, মিথ্যা ঝগড়া করছেন। হ্যাঁ, আরে এলো কি হলো? বেটা রে, আরে বেটা বুঝাই রে, আরে বেটা বুঝাই রে, ওরে আমার রে, ওরে সত্যি রে, ওরে মিঠা মুখে, ওরে আমরা যে দাঁড়াও। এটা আমার কোন দেশের মেয়ে? বিশেষ ঘোষণা, আমাদের কিন্তু আর মাঝখানে কোনো ধোয়া গান হয় না, তাই আরতির মাধ্যমে সকলে দান করবেন। আরতি গেছে, আরতির মাধ্যমে দান করবেন। জয় গুরু। আমরা যে তুমি যে এত লাফাচ্ছ, আমরা যে দু তিনটা কি কইছেন ভগবান? তোর দিকে টেম্পার কম আছে, বেটা বুঝেছে না সাহার বুঝেছে মাগিরা। সূক্ষ্ম বিচার কি করেছে জানো তুমি? যে বন্ধা নারী, বন্ধা নারী সন্তানের বাবা বুঝে তুই কলঙ্কিনী, তুই দাসী। আরে বাবা কি করছিস তোরা? মাগে খাস দিয়ে গেলাম গে। हे हरिओम, हे प्रेमानंद, हे जगन्नाथ, ये क्या हो रहा है? বাপরে বাপরে, মাগে বললা বালি রে। আরে বেটা বুঝেছে না সাহার বুঝেছে, ওরে বাপরে বললা বালি, কত বললা বালি। হ্যাঁ, বেটা বুঝে না সাহার বুঝেছে। মাগে আমাকে গেহুমের খেতে আপনার বেটা ঘপা ঘপ চুম্মা খেয়েছে। কাপড় ঠিক করো। ঠিক নাও। আই এম বলেন বলেন বাবু, সব কথা। এই মেয়েটাকে তুমি একটু সামনে রেখো। বলি বৌদি, আমার সন্তান তোমাকে কি বলেছে তাই আমি নিজ কানে শুনতে চাই। শুনুন। হ্যাঁ বলো। কত বড় সর্বনাশ করেছে। কি করেছে তোমায়? ও বলিয়া গণনদী, তোমার ছেলে এই ব্যবহার। ও গিয়া গণনদী, তোমার ছেলে তোমার ছেলে লক্ষিন্দর নাচিল আপন সরবরে পরে বলিরা। মাথার কেশ ডুবাইল জাতি তোমার ছেলে কি ব্যবহার। ছিড়িল নারমালা, ভাঙিল লসের গলা, কলঙ্ক ছড়ালো তীব্র মনে।
আর কি করেছে? শুধু তা নয়, তোমার ছেলে আমার মাথার কেসকে এলোমেলো করেছে, গলার গজমতি মালা ছিঁড়েছে, কোনো নিঃশ্বাস ছিল তা নয়, আমার কাছে কি চাও? ভিক্ষে চেয়েছে। কি চাও তুমি? আমি ন্যায্য বিচার চাই। জয় রাম শম্ভু। এ কি বৌঠান? চলে এসেছি চম্পকে। তুমি রাজবাড়ির বাইরে দাঁড়িয়ে কেন বৌঠান? সনকা, তুই বলো। ভুলে গেছো তুমি রাজধর্ম, অতিথি এলে অতিথিকে আপ্যায়ন করতে হয়, তুমি সে কথাকে ভুলে গেছো সনকা? এই কথা আমার অজানা নয় স্বামী, তাই বুঝি? কিন্তু অতিথি সে মতো এলেই তো, কি মতো এসেছে অতিথি তুমি নিজে জেনে নাও, দেখে নাও, এটা অতিথির দাসী। কি করছো দাসী? শাশুড়কে ভক্তি করলা, থাক। ওই নেউয়াটা বিয়া করলো না আমাকে। বৌঠান কি হচ্ছে তাই বলো, ওটা কে? এটা আমার দাসী। তাই বুঝি? হ্যাঁ। ওকে বের হতে বলো। শ্বশুর বাবা, এই মেয়েটা যতক্ষণ থাকবে তুমি বিচার পাবে না। দাসী কিসের বিচার হবে না? বলছি তো, আমার ভাই মুক্তি চুলার গেলিলে আমার কি অবস্থা হবে? আমাকে কে বিয়া করবে? আমার জিন্দেগানি খারাপ করে রেখে দিলে আমাকে কি মনে করছো ভাই? কি মনে করছো? আরে এই দাসী থাক, আমরা বিচার চাইতেছি, যে বিচার চেয়ে যাবো। আমার কাছে চুমালি লোটা পাল্টিয়ে কে দিবে? যাও তুমি তার কাছে। চলে যাবো? হ্যাঁ। ওর কাছে? না না, ভিতরে? খাও। ঠিক আছে, চললাম। তবে শুনুন, বলো বৌঠান কি হয়েছে বলো। আমি এসেছি আপনার সন্তানের অভিযোগ নিয়ে। আমার সন্তান অভিযোগ নিয়ে? হ্যাঁ। কেন বৌঠান, কি করেছে আমার সন্তান তোমার? আপনি জান, তবে চেয়ে দেখুন, কি? আপনার ছেলে আমার সন্তান আমার মাথার কেস কি এলোমেলো করেছে। তাই তোমার এত দুঃখ বৌঠান, তুই ভুলে যাও কেন? আমার সন্তান তোমারও সন্তান, হয়তো মাতৃকাল তোমার কোলে উঠতে গিয়ে তোমার কেসটাকে এলোমেলো করে ফেলেছে, তাই তোমার এত দুঃখ বৌঠান। সনকা, বলো। দাসীদেরকে আদেশ দাও তার কেসটাকে সুন্দর করে আঁটিয়ে দিক তার ও কেসটাকে। বললেই তো হতো। আর জানতে চান কি? চেয়ে দেখুন, আপনার সন্তান আমার গলের গজমতি মালা ছেড়েছে। আথারে ধর্মের পাথারে চুকাই সানার কুমড়গত গড়াগড়ি যায়, আদি সেক্টর দোকানে গিয়ে হিরে মণি মাণিক্য দিয়ে তোমার গজমতির মালা আমি তৈরি করিয়ে দেবো তোমার। বাহ, ধন্য আপনার বলিহারি। বুঝতে পেরেছি আপনার ছলকলা। কি? আপনি শাড়ির বদল আমায় শাড়ি দেবে, হ্যাঁ, দেবো। কলসের বদল কলসে দেবে, হ্যাঁ, দেবো। কিন্তু আপনার সন্তান যা ব্যবহার করছে আপনি তার বদল আমায় কি কি দেবেন? করেছে আমার সন্তান? চেয়ে দেখুন, আপনার সন্তান কি? আমার কাছে প্রেম ভিক্ষে চাইছে। স্তব্ধ হও বংশে, স্তব্ধ হও। যে সন্তানের নাসিকা অগ্রহস্ত লেপন করলে মাতৃ দুঃখের গন্ধ বেরিয়ে আসে, সেই সন্তান নাকি তোমার কাছে প্রেম নিবেদন করেছে? এই যে লজ্জা, লজ্জা শুধু আমার লজ্জা নয়, এই যে রাজবাড়ি লজ্জা, এই চম্পকের লজ্জা, হে নির্ময় নীলাকা, এই বজ্রপাত করে আমার মস্তকে, হে পবনতে তুমি স্তব্ধ হয়ে যাও। ধন্যী দেবী, তুমি খণ্ডিত হও। তোমার বুকে আমি লুপ্ত হতে চাই, লুপ্ত হতে চাই, লুপ্ত হতে চাই আমি। বৌঠান, এই বৌঠান, লক্ষ্মীধর আমার বংশের শেষ প্রদীপ আমার। লক্ষ্মীধর আমার জীবন থেকে চলে গেলে আমি সারা জীবনের মতো পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে যাব আমি। তাই তোমার কাছে করজোর করে বিরতি করে বলি, যদি আমার সন্তান না হয়ে যদি তোমার সন্তান হতো যদি, তাহলে তুমি শত অপরাধকে ক্ষমা করে দিয়ে তাকে তুমি বুকে জড়িয়ে নিতে পারতে না? তুমি বলে না, পারবো না আমি আপনার সন্তানকে ক্ষমা করতে। আমি আপনার সন্তানের ন্যায্য বিচার চাই। বিচার, হ্যাঁ, হ্যাঁ, বিচার চাই, আমি বিচার চাই। হ্যাঁ বিচার করবো আমি। কেন করবো না? আমি পবিত্র সিংহাসনে বসে সারা জীবন ধরে করেছি বিচার আমি। আমি তোমারও বিচার করবো বৌঠা। কি বিচার করতে? তাহলে শোনো, আমার সন্তানের শাস্তি কি জানো? কি? আমার সন্তান অপরাধী, অপরাধ করেছে, তাই পবিত্র সিংহাসনে বসে আমি সূক্ষ্ম বিচার করবো। যে বিচার থেকে সবাই আতঙ্কে শিউরে উঠবে।
আমার সন্তানের শাস্তি কি জানো? আমার সন্তানের শাস্তি চিরনির্বাসন। আমি এই বিচার কিছুতে মানতে পারলাম না। কি বললে? হ্যাঁ। তুমি এতে সন্তুষ্ট নও? না। তাহলে শোনো বৌঠান, আর ভয়াবহ আর ভয়ঙ্কর বিচার করবো, যে বিচার থেকে সবাই আতঙ্কে শিউরে উঠবে। আমার সন্তানের শাস্তি কি জানো? এই চম্পকের নির্মিত কারাগার। ধন্য আপনার বলিহারি, বুঝতে পেরেছি আপনার ছড়া গলা। কি? সন্তানকে রাখবে অন্ধকারে কারাগারে, কারাগার দ্বার মুক্ত করে দিই, যাবেন কারাগারে, খোকা খোকা বলে আপনি ধরে রাখবেন না। আমি এই বিচার কিছুতে মানতে পারলাম না। শুনলে সোনকা কি বলে শুনলে? আমার বিচারে অমত প্রকাশ করেছে সে। এত কঠিন বিচার করেও সে মেনে নিতে রাজি। সোনকা দেখেছো আমার সন্তানের কারাগারে থাকলে নাকি তোমার আমার হৃদয় গলে গিয়ে কারাগার উন্মুক্ত করে দিয়ে আমরা বুকে জড়িয়ে নেব সন্তানকে আমি। তাহলে শোনো বৌঠান, তুমি না মা, তাই তোমার মাতৃত্ব হৃদয়কে শক্ত ধরে রাখো। তুমি যে বিচার কোনোদিন আমি করিনি, যে বিচার কোনো পিতা কোনোদিন করতে পারিনি সন্তানের প্রতি, আমি সেই বিচার করবো জানো বৌঠান। শোনো তাহলে আমার সন্তানের শাস্তি কি জানো? আমার সন্তানের শাস্তি মৃত্যুদণ্ড। আপনি লোকাকে মৃত্যু দেবেন না। একবার ভেবে দেখেছেন লখায় যে একমাত্র বংশী প্রদীপ, এই প্রদীপ যদি নিভিয়ে যায় চম্পকের রাত পাশা যে অন্ধকার হয়ে যাবে। আপনি লোকাকে মৃত্যু কিছুতেই দেবেন না। বুঝেছি তুমি না মা, তাই কঠিন বিচার দেখে আমার সন্তান মৃত্যুর সংবাদ শুনবার সঙ্গে সঙ্গে তোমার মাতৃত্ব হৃদয় গলে উঠেছে। বলো বৌঠান, তুমি বলে দাও কোন বিচার করলে তুমি সন্তুষ্ট হবে? তুমি না না না, একে আমি ভুল করতে চলেছি। আমি যে শঙ্করপুরের মহারানী, এই কথা প্রজাপতি শুনতে পাই আমায় কলকে বিচারে মধ্যে ধিক্কার লাঞ্ছনা দেবেন। না না না, লখায় যে অপরাধ করেছি সেই লখায় শাস্তি পেতেই হবে। আমি রাজ্য বিচার চেয়ে নেব চম্পকের রাত পাশাতে মহারাজের কাছে। তবে আপনি আমায় কথা দিন, আজকে দিনে আমি আপনাকে যা বলবো আপনি তা মেনে নেবেন। বলে বৌঠান, পবিত্র সিংহাসনে দাঁড়িয়ে আমি কথা দিলাম তোমায়, আমি তুমি যা বলবে আমি তোমার কথা মতো কর্ম করবো। আমি বলো আমায়। এতক্ষণ ধরে ভুলের কাজল আমি আমার এই নয়নে পড়েছিলাম। লখাইয়ের মামিমা হয়ে আমি আপনার সন্তানকে অভিশাপ করলাম। এক সপ্তাহ মধ্যে ছেলের বিয়ে রাজন আপনি না করলে আপনি আপনার সন্তানের মা নামকে দর্শন করবেন। কি বললে বৌঠা? আমি যে প্রতিজ্ঞায় বদ্ধ আছি, আমি সন্তান বিবাহ দেব না আমি। আর তোমার কথা সপ্ত দিবসের মধ্যে সন্তানকে বিবাহ দিতে না পারলে আমি সন্তানের মৃত্যু মুখ দর্শন করবো। না না, আমি এ কথা বলতে চাইনি। আমি কি বলতে গিয়ে কি বলে ফেললাম? তুমি ক্ষমা করে দাও না সন্তানকে। তুমি পারবে না ক্ষমা করে সন্তানকে? কি করে ক্ষমা করবো আমি লখাইকে? আমি যে প্রতিজ্ঞা করেছি আমি সন্তানের বিবাহ আমি দেব না। কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন এই কথাটাই আমার সঙ্গে হয়েছে। আজ যদি এখানে পর্যায়ের সঙ্গে হতো তারা কি করতে জানে? চম্পকে রাত পাশাতে ছুটে এসে বলতো, মহারাজ 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 আপনি প্রাসাদ থেকে বেরিয়ে আসুন, আপনার সন্তান অপরাধী, আপনার সন্তান অপরাধ করেছে, আপনার সন্তানের মাঝে বিচার চাই। সেদিন আপনি কি করতেন? ওই চম্পকের সিংহাসনে বসে বসেই মাথা খুঁড়ি খুঁড়ি আপনাকে কাঁদতে হতো। সেদিন আপনি কি করতেন বলুন? তুমি তো সত্যি বলেছো বৌঠা। পবিত্র সিংহাসনে বসে আমি সম্মান যদি আমার সন্তান না হয়ে যদি অন্য কারো সন্তান হতো, যদি আমি তার সূক্ষ্ম বিচারই করতাম, আমি নয়নবাণী মুছে দিয়ে আমি কথা দিলাম তোমায়, আমি সপ্ত দিবসের মধ্যে আমি সন্তানের বিবাহ আমি দেব। বেশ, নয়নবাণী মুছে দিয়ে আপনার বিলম্ব করবেন না, এই মুহূর্তে লখাই বিয়ের আয়োজন তারা বোঝান। যাওয়ার আগে তোমায় করজোর করে বিরতি করে বলি, এ যা রাজবাড়ির কলঙ্কের কথা
তুমি কাউকে আর বলো না বৌঠা। না না, এ কি বলতে পারি, ভগবান আমার গর্ভে সন্তান দেয়নি, কিন্তু বিশ্বাস করুন আমি কোনোদিন কাউকে মিথ্যে কথা বলিনি। লখাইকে তো আমি আগেই ক্ষমা করে দিয়েছি। যান যান আপনি। এ কি করলে গো তুমি? কেন সনকা, কেন 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 তুমি কথা দিলে আমার কেন কথা বৌদিকে? দেবো না আমি? প্রভু, তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি ভুলে যাও কেন সনকা? প্রভু, আমি তো চম্পকের অধিপতি, আমি একজন বিচারক। আমি জানি তুমি আমি চম্পকের বিচার, বিচারক হয়ে সূক্ষ্ম বিচার করেছি সনকা। তুমি চম্পকের বিচার। হ্যাঁ। শুধু আমি নই, চম্পকের প্রতি প্রজা জানে, কিন্তু তুমি যে একজন পিতা ভুলে যাচ্ছ কেন? আমি যতক্ষণ পদে ছিলাম, যতক্ষণ বিচারক ছিলাম, আমি একজন বিচারক হয়ে আমি সূক্ষ্ম বিচার করেছি। সিংহাসন থেকে নেমে গিয়েছি আমি হতভাগ্য সন্তানের পিতা। বলো না স্বামীর গৈরবে, কি করবো সোনাকে বলে দাও। স্বামীর গৈরবে স্ত্রীর গৈরব বেড়ে ওঠে গো। তুমি যা বিচার করেছো তাতে আমি গর্বিত, কিন্তু একখানে তুমি সন্তানের পিতা, পিতা হয়ে সন্তানকে রক্ষা করা প্রথম কর্তব্য। রক্ষা কি করে বাঁচাবে? যেদিন ওই দুলালিদাই সত্য কথা বলতে চাই, সেদিনই সে ভাই পরিণত হয়েছিল। যেদিন লক্ষাইয়ের বিবাহ দেবে, বিবাহ বাসরে তার কি বললে? সেই পূর্বের স্মৃতি আবার তুমি আমার জাগরিত করলে সোনকা। 600 দিয়েছি প্রভু, লক্ষাইকে আমি হারাতে চাই না গো। সোনকা, তাকে দেখেছ? একদিকে আমার সন্তানের অভিশপ্ত জীবন, আবার অপরদিকে আমার প্রতিজ্ঞা। তাই সন্তানকে রক্ষা করবার জন্য আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলাম সোনকা। আমি সন্তানের বিবাহ আমি দেব। বলে দাও না সোনকা, আমি কি করে সন্তানকে রক্ষা করবো? আমি তোমার প্রতিজ্ঞা যেন পূরণ হয়ে থাকে, আর আমার সন্তান বেঁচে থেকে চম্পকের প্রজার শাসক যেন হতে পারে, সে যুক্তি আমার নিকটে আছে গো। কি শুনেছি গুরুজনের মুখে, সতীর আরশে বাতি জ্বলে, সতী নারীর প্রতি কোনোদিন মৃত্যু হয় না। তাই বুঝি? তুমি কি পারবে সতী কন্যার সন্ধান করে সতী কন্যার সাথে বিবাহ দিতে? কিন্তু কি করে পরীক্ষা করবো আমি সন্তানকে? আমি পরীক্ষার আমি জন্য কি করে বুঝবো আমি যে সেই সতী নারী? পরীক্ষার জন্য তুমি সাথে করে নিয়ে যাবে অষ্টখণ্ড লোহা কালাই, অষ্টখণ্ড লোহার কলাই, যে সিদ্ধ করে দেবে লোহার কলাই, তার সাথে বিবাহ দেব আমাদের দুর্লভ লক্ষায়। উত্তম যুক্তি বেনিব, উত্তম যুক্তি। তোমার কথা মতোই আমি কর্ম করবো সোনকা। আজই যাবো আমি হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে, মহামান মন্ত্রী নিয়ে, নৌকরিকে নিয়ে আমি দিক দিগান্তরে ফের সন্ধান করে দেখবো। যেখানে পাই না কেন ওই সত্যি কন্যাকে বরণ করে ফিরে আসবো। এই চম্পকের বাড়িতে প্রতিজ্ঞা করলাম আমি, যে কন্যা সিদ্ধ করতে বস্ত কন্যা লোহার কলাই, তার সঙ্গে বিবাহ দেবো আমি। দুর্লভ লক্ষায়। কিন্তু তার আগে কি আমাদের যে রাজ পুরোহিত ঘটক মশাই, হ্যাঁ। তার সাথে একটু পরামর্শ করে। বেশ, তাই হবে সোনকা, তাই হবে। আমি আসছি। তুমি অপেক্ষা করো। তুমি এই কে আছিস? নকরি মহারাজ, এসে গেছি মহারাজ। মহারাজ, হ্যাঁ গুড মন্টু। এই চুপ! হয় না বলতেও ছাড়ে না। হ্যাঁ। আরে গুড মর্নিং না, ওটা কি? গুড মর্নিং বলে ওটাকে। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ। গুড মর্নিং। গুড লাইট, গুড লাইট। হ্যাঁ। গুড লাইট নয়, হ্যাঁ। ওটা গুড নাইট বলে। ও গুড নাইট। আচ্ছা মহারাজ, কি কিসের জন্য? খুব শীঘ্রই করে যা ভট্ট মশাইয়ের কাছে। কেন? মাতা ভট্টকে গিয়ে বল হ্যাঁ। আমার আদেশ জানা হ্যাঁ। যে মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছে। কেন? আমি সন্তানের বিবাহ দেব আমি। ও, তার মানে আমার সখার বিয়ে দিবে? হ্যাঁ। কি হলো? তুই কাঁদলি কেন? একবার এই অধমের কথা ভাবলেন না মহারাজ? কি তুইও বিয়ে করবি? হ্যাঁ। এই শোন, শোন। এই শোন, শোন, কাছে আয়। না, আমি লজ্জা পাচ্ছি। আরে কাছে আয়, কাছে আয়, শোন। লজ্জা পাচ্ছি। আরে শোন না তুই, তোকে বিবাহ দেব বুঝলি? হ্যাঁ,
মহারাজ কি? আমাকে যখন বিয়ে দিবেন কি না হ্যাঁ। আমি 18 বছরের মেয়েকে বিয়ে করব। তাই বুঝি? হ্যাঁ। বাহ, কিন্তু হ্যাঁ, যদি 18 বছরের মেয়ে যদি না পাওয়া যায় তখন কি করবো আমি? যদি 18 বছর না পাই, হ্যাঁ। মেয়ে যদি না পায় 18 বছর, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 9 বছর করে দুটা করে নিব। না চল হবে না? না 18 বছর পুরাবো না? না। এই শোন, ঠিক আছে। এই শোন, হ্যাঁ মহারাজ। তোকে নিয়ে যাবো আমি, বুঝলি? হ্যাঁ। ওই সতী কন্যাকে বরণ করবার জন্য। ও সত্যি কর নাকি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে মহারাজ, তাহলে দক্ষিণে চলুন। হ্যাঁ, দক্ষিণে। দক্ষিণে যাবো। হ্যাঁ। এই শোন, হ্যাঁ। তাহলে তো আর দেরি নয়। হ্যাঁ। তাহলে বল আমার মুখ দিয়ে বল সবাই সবাই। হ্যাঁ। জয় শিব শম্ভু, জয় মা শিব শম্ভু। এই জয় মানব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় প্রভু শিব শম্ভু, হ্যাঁ, জয় মা চণ্ডীর জয়। হ্যাঁ। চলো নকরি, আর দেরি নয়। জয় মা, জয় মা মোনা। কি বললি? মোনা মাস্টার। হ্যাঁ। তাই হ্যাঁ, আয়, চলে আয় তাহলে আমার সঙ্গে। চলেন। চল, বল জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয়